নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী উপদেষ্টা পরিষদে নীতিগত সিদ্ধান্ত হয়েছে, চূড়ান্ত অনুমোদন বৃহস্পতিবার। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে, পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে বিভাজন তৈরির অভিযোগ নেতাদের, দুর্নীতিবাজদের গ্রেফতার না করার প্রশ্ন। সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসের সংঘবদ্ধ ধর্ষণের মামলার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই আপিল বিভাগের আদেশ। ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। শিশু ধর্ষণের জন্য বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রেখে নারী শিশু নির্যাতন দমন আইন সংশোধন করা হচ্ছে। উপদেষ্টা পরিষদের বৈঠকে আজ আইনের খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সংশোধিত আইনে বলাৎকারকে ধর্ষণ হিসেবে দেখা সহ ধর্ষণের সংজ্ঞা সুনির্দিষ্ট করা হয়েছে। সংশোধিত আইনে ডিএনএ রিপোর্ট না থাকলেও আদালত যদি মনে করে মেডিকেল রিপোর্ট ও পারিপার্শ্বিক সাক্ষ্যের ভিত্তিতে ধর্ষণের বিচার করতে পারবে। উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংশোধনের বিস্তারিত নিয়ে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। উদ্দেশ্য প্রণোদিতভাবে মিথ্যা মামলা দিলে সংশোধিত আইনে বিচারকের স্বপ্রণোদিতভাবে ব্যবস্থা নেওয়ার বিধানও রাখা হয়েছে। নির্যাতন সম্মতি ব্যতিরেকে মাগুরার ক্ষেত্রে, বরগুনার ক্ষেত্রে যেই ঘটনাগুলো ঘটেছে, সেই ধর্ষণের ঘটনাগুলোর আলাদা একটা অপরাধ হিসাবে এখানে আইডেন্টিফাইড হয়েছে। এবং দ্বিতীয় শ্রেণীর যে অপরাধ বললাম, সম্মতি ব্যতিরেকে যে ধর্ষণ, সেটার ক্ষেত্রে বিচার এবং তদন্তের সময় কমানো হয়েছে। আমরা এটার উপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। এছাড়া আমরা ধর্ষণের মামলার ক্ষেত্রে কিছু ডেফিনেশন এনেছি। ধর্ষণের মামলার ডেফিনেশন পরিবর্তন করে শুধু পুরুষ কর্তৃক না, যে কোনো ব্যক্তি কর্তৃক ধর্ষণকে শাস্তিযোগ্য করা হচ্ছে। এছাড়া ধর্ষণের সংজ্ঞাটাকে ওয়াইড করা হয়েছে, বলাৎকারকে এর মধ্যে ইনক্লুড করা হয়েছে। যে কোনো, আমি খুব বিশদ বর্ণনা যাচ্ছি না আপনাদেরকে, শুধু বলতে চাচ্ছি BNWL এর মামলাতে যে ডেফিনেশনটা ছিল সেটার অনেকাংশ এখানে আনা হয়েছে। শুধুমাত্র প্রকৃত মানে পেনিট্রেশন না, যদি অন্য কোনো বস্তু ব্যবহার করা হয় বা আপনার বায়ুপথে বা যে কোনোভাবে যদি ধর্ষণ করা হয়, সেটাও আমরা ধর্ষণের শাস্তির আওতায় আনছি। এটা আপনারা মানে যে কোনো ফর্মে যদি ধর্ষণ হয়, এটা আমরা ওয়াইড করে দিচ্ছি। ধর্ষণ বেড়ে যাচ্ছে, বিচারের দাবি উত্থাপিত। পুলিশকে অবহেলা করে পাশ কাটিয়ে নতুন বাংলাদেশ গড়া যাবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। আইন শৃঙ্খলা না থাকলে গণতন্ত্র অধিকার সবই অর্থহীন হয়ে পড়বে মনে করিয়ে পুলিশকে আইন অনুযায়ী চলার আহ্বান জানান অধ্যাপক ইউনূস। অন্ধকার যুগের প্রধান সহযোগী হিসেবে পুলিশের যে বদনাম হয়েছে, নতুন বাংলাদেশে আইনের প্রতিপালনের মধ্য দিয়ে সেই অবস্থা থেকে পুলিশকে বেরিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। বলেন, পরাজিত শক্তির সব ষড়যন্ত্র প্রতিহত করার মধ্য দিয়ে পুলিশকে সেই আস্থা অর্জন করতে হবে, তবে অবশ্যই আইন ভেঙে নয়, আইনের মধ্যে থেকে। তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পুলিশ সুপার সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এসব কথা বলেন। বৈঠকে পুলিশের মহাপরিদর্শক সহ মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা 5 আগস্ট পরবর্তী পুলিশ পুনর্গঠনের মাঠ পর্যায়ের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো, ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল। নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজে কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে, যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করবো। বড় পরিসরে প্রবাসীদের ভোট নিশ্চিত করতে চাইলে প্রক্সি ভোটের বিকল্প নেই বলে মনে করে নির্বাচন কমিশন। দুপুরে নির্বাচন কমিশন ভবনে প্রবাসী ভোট ও নির্বাচন নিয়ে ওআইসিভুক্ত 19 দেশের রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, নির্বাচন কমিশন অতীতের পথে হাঁটতে চায় না, তাই প্রবাসীদের ভোটদানের ব্যবস্থায় গুরুত্ব দিচ্ছে। তাদের ভোট দিতে যাতে কোনো ঝামেলায় পড়তে না হয়, সেজন্য আইনগত বিষয়টি দেখবে কমিশন। নির্বাচন কমিশন প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করতে 3টি পদ্ধতি নিয়েছে: পোস্টাল ব্যালট, অনলাইন ভোটিং এবং
প্রক্সি ভোট। এর মধ্যে প্রক্সি ভোট মন্দের ভালো বলে মন্তব্য করেন নির্বাচন কমিশনার সানাউল্লাহ। বৈঠকে রাষ্ট্রদূতদের কাছ থেকে প্রবাসীদের ভোটদানের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। তবে অনলাইন ও ডিজিটাল পদ্ধতিতে ভোটদানে তাদের অভিজ্ঞতা ভালো নয় বলে জানান মিশর ও পাকিস্তানের প্রতিনিধিরা। অনেক দেশ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাতে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান নির্বাচন কমিশনার। অনলাইন বা ডিজিটাল ভোটিংয়ে তাদের কোনো এক্সপিরিয়েন্স আছে কিনা এবং আমরা কোনো সহায়তা নিতে পারি কিনা। এখানে দু একজন যেমন ইজিপ্টের রাষ্ট্রদূত আমাদেরকে যেটা জানালেন যে তাদের অনলাইন ভোটে তাদের অভিজ্ঞতা ভালো নয়। আমরা যদি সত্যিকার অর্থে আমাদের প্রবাসীদেরকে ভোট দেওয়ার সুযোগ দিতে চাই তাহলে কোনো না কোনো একটা অপশান বা সব অপশানের কম্বিনেশন আমাদেরকে নিতে হবে। আর বড় স্কেলে যদি আগামী নির্বাচনে যদি আমরা প্রবাসীদেরকে ভোট দেওয়াতে চাই তাহলে প্রক্সি ছাড়া আর বিকল্প খুব একটা আছে বলে মনে হচ্ছে না। কারণ বাকি যে দুটো বিকল্প আছে এগুলো পাইলটিং পর্যায়ে যাওয়া যাবে, লার্জ স্কেল ডেপ্লয়মেন্ট হয়তো বা করা যাবে না। বিএনপির 16 বছরের আন্দোলন আর জুলাই অভ্যুত্থান নিয়ে উপদেষ্টারা বিভাজন সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ধর্ষণের বিচারের দাবিতে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সকালে জাতীয়তাবাদী মহিলা দল আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন। রিজভির অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে গুম, খুন, ধর্ষণ সহ নানা অপকর্মের উৎপত্তি হয়েছে। দুর্নীতিবাজরাই সমাজে সকল অপরাধ ঘটাচ্ছে। অন্তর্বর্তী সরকার কেন টাকাওয়ালা এসব দুর্নীতিবাজদেরকে ধরছে না সে প্রশ্ন রাখেন রিজভী। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান বলেন, মাগুরার 8 বছরের শিশু ধর্ষণের পর মহোৎসবে পরিণত হয়েছে। দেশে শান্তি ফিরিয়ে আনতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি। সমাবেশে মহিলা দলের সভাপতি আফরোজ আব্বাস আসিয়া ধর্ষণে জড়িতদের দ্রুত দৃশ্যমান শাস্তির দাবি জানান। ছাত্রদেরকে বলছে, তোমরা যেভাবে তোমরা চালাচ্ছ আমাদেরকে এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নাই। আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রগামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? আসিয়া হত্যার পরে 1 সপ্তাহের মধ্যে যেন মনে হয় মহোৎসব লেগেছে। 1 সপ্তাহের মধ্যে 11 জন মহিলা শিশু ধর্ষিত হয়েছে। এই যে ধর্ষিত হওয়ার কারণটা কি? সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় করা মামলার বিচার কাজ দ্রুত বিচার ট্রাইব্যুনালে হতে বাধা নেই। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ সকালে এ আদেশ দেন। অভিযুক্ত ছাত্রলীগের নেতাদের বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে যাতে না হয় সেজন্য আওয়ামী লীগ সরকারের সময় রাষ্ট্রপক্ষের করা আপিলটিও প্রত্যাহার করেছে অ্যাটর্নি জেনারেল অফিস। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজের ছাত্রাবাসের স্বামীকে আটকে রেখে ওই তরুণীকে ধর্ষণের অভিযোগে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে তার স্বামী বাদী হয়ে মামলা দায়ের করেন। সিলেট মহানগরের শাহপরান থানায় 6 জনের নাম উল্লেখ করে এবং 2 জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করা হয়। অভিযোগপত্রে ছাত্রলীগ নেতা সাইফুর রহমান সহ 6 জনের বিরুদ্ধে সরাসরি ধর্ষণের এবং অপর 2 জনের বিরুদ্ধে ধর্ষণের সহায়তার কথা উল্লেখ করা হয়। মামলায় অভিযোগ গঠন হলেও এখনো শুনানি শুরু হয়নি। তৎকালীন সরকারের রাষ্ট্রপক্ষ যারা ছিলেন তারা, আমরা মনে করি এই ট্রায়াল প্রক্রিয়াটাকে বিলম্বিত করার জন্য একটা আপিল দায়ের করেছিলেন আপিল বিভাগে, যাতে এই মামলাটা দ্রুত বিচার ট্রাইব্যুনালে না যায়। আজকে প্রায় 2 বছর পরে সেই মামলাটার শুনানি হয়। রাষ্ট্রপক্ষ তার অ্যাপিলটি নিজেরাই প্রত্যাহার করে নিয়েছে। এর মাধ্যমে মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে 30 দিনের মধ্যে স্থানান্তর করার হাইকোর্টের যে আদেশ ছিল সেটা বহাল থাকলো। বরগুনায় মেয়ের ধর্ষণের বিচার চেয়ে মামলার পর হত্যার শিকার মন্টু দাসের পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বিএনপি। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে সহায়তা দেয়া হয়। এদিকে অপরাধীদের দ্রুত বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে মন্টু দাসের বাড়িতে যায় বিএনপির প্রতিনিধি দল। পরিবারের সদস্যদের সাথে কথা বলেন এবং সমবেদনা জানান। ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানিয়ে পরিবারটির পাশে থাকার আশ্বাস দেন বিএনপির ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। মন্টু দাসের পরিবারের হাতে তুলে দেন নগদ 1 লাখ টাকা। এদিকে মন্টু দাসের পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে হেলিকপ্টারে বরগুনা পৌঁছান তিনি। নিহত মন্টু দাসের পরিবারের খোঁজ খবর নেন। পরে সাংবাদিকদের বলেন, হত্যা, ধর্ষণ, নিপীড়নের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি হতে হবে।
পিরোজপুরের ইন্দুরকানীতে সপ্তম শ্রেণীর এক মাদ্রাসা ছাত্রীকে জোর করে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে ছেলে ও বাবাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হল হৃদয় গাজী ও তার বাবা দুলাল গাজী। রবিবার বিকেলে ওই মাদ্রাসা ছাত্রীর মা ইন্দুরকানী থানায় হৃদয় গাজী ও দুলাল গাজীর বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন। পরে উপজেলার ঘোষেরহাট বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। মামলায় বলা হয়, উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের দুলাল গাজীর ছেলে হৃদয় গাজী একই এলাকার সপ্তম শ্রেণীর ওই ছাত্রীকে প্রায়ই উত্ত্যক্ত করত। গত 22 জানুয়ারি ওই ছাত্রীকে মাদ্রাসার সামনে থেকে তুলে নিয়ে গোপালগঞ্জে তার খালার বাড়িতে নিয়ে যায়। হৃদয় গাজী তাকে ওই বাড়িতে রেখে একাধিকভাবে ধর্ষণ করে। পরে নিজ বাড়িতে নিয়ে আসে ওই ছাত্রীকে। ছেলের বাবা দুলাল গাজীর সহযোগিতায় জোর করে বিয়ে দেওয়া হয় বলে অভিযোগ মেয়ের পরিবারের। ওই মাদ্রাসা ছাত্রীর মা জানান, তারা মেয়েকে আনতে গেলেও মেয়ের সাথে দেখা করতে দেওয়া হয় না, মামলা করতেও বাধা দেওয়া হয়। আজ ওই ছাত্রীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য জেলা হাসপাতালে পাঠানো হবে বলে জানায় পুলিশ। বগুড়া শেরপুর উপজেলার ছনকা বাজারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী 2 কলেজ ছাত্র নিহত হয়েছে, আহত হয়েছে চালক। পুলিশ জানায়, সকাল 11:30টার দিকে শেরপুর উপজেলার মির্জাপুর ইউনিয়ন পরিষদ থেকে ভোটার আইডি কার্ডের ছবি তুলে বাড়ি ফেরার পথে ঢাকা বগুড়া মহাসড়কের ছনকা বাজারে দ্রুতগামী একটি কাভার্ড ভ্যানের চাপায় ঘটনাস্থলে নিহত হন মোটরসাইকেল আরোহী কামরুল ইসলাম শুভ ও হৃদয় সরকার। দুর্ঘটনায় গুরুতর আহত মোটরসাইকেল চালক সাগর ইসলামের চিকিৎসা চলছে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে। নিহত কামরুল ইসলাম শুভ মির্জাপুর ইউনিয়নের বিরইল গ্রামের আব্দুল হাইয়ের ছেলে ও স্থানীয় শেরুড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি পরীক্ষার্থী। নিহত হৃদয় সরকার এইচএসসি পরীক্ষার্থী ও একই গ্রামের সোলাইমান সরকারের ছেলে। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে একটি সেমাই ফ্যাক্টরিকে 1 লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। দুপুরে নগরীর চাকতায়ে রফিক সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা। অভিযানে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সেমাই উৎপাদনের পাশাপাশি আয়রনযুক্ত পানি দিয়ে সেমাই তৈরি, কারখানার ভিতরেই শ্রমিকদের বসবাস সহ নানা অনিয়ম পায় তারা। অভিযানে নেতৃত্ব দেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক ফয়জুল্লাহ জানান, গত বছরে এই সেমাই কারখানাকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কারখানা কর্তৃপক্ষ না শুধরে আবারও একই প্রক্রিয়া সেমাই উৎপাদন করে চট্টগ্রাম সহ সারা দেশে অস্বাস্থ্যকর এসব সেমাই বিক্রি করায় 1 লাখ টাকা জরিমানা করা হয়েছে। নানা জাতের খেজুরের বেচাকেনা বেশ জমেছে বগুড়ায়। শুল্ক কমানোয় আমদানিও প্রচুর। সব শ্রেণীর রোজাদাররা চেষ্টা করছেন ইফতারে খেজুর রাখার। ব্যবসায়ীরাও বলছেন, অন্য বছরের চেয়ে এবার বেচাকেনা ভালো। বগুড়া থেকে আব্দুর রহিম বগরার তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। রোজায় খেজুরের চাহিদার কথা মাথায় রেখে বগুড়ায় এবার 5,000 টন বিভিন্ন জাত ও নামের খেজুর আমদানি হয়েছে। এর মধ্যে নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্ত মানুষের ক্রয় ক্ষমতার নাগালে রয়েছে দাবাস, লুলু, জায়েদি, মরিয়ম, তিনুশিয়া ও ইরাকের খেজুর। এসব খেজুর খুচরা দোকানে প্রতি কেজি 240 টাকা থেকে 1,500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। খুচরা খেজুর ব্যবসায়ীরা বলছেন, আগে যে কোনো সময়ের চেয়ে এবার তাদের বেচাকেনা ভালো। আপনার এবছর খেজুরের দাম খুব কম, গত বছরের তুলনায় এবছর পার কেজিতে 100 টাকা 150 টাকা করে কম। কারণ ভিআইপি খেজুর তো সবাই কিনতে পারে না, কম দামে খেজুরটা 200 থেকে 300-র মধ্যে সবাই নিয়ে খাওয়ার সুবিধা হয় সবার। শুল্ক হ্রাসের ধারাবাহিকতা চান ব্যবসায়ীরা। বর্তমান সরকার মানে ব্যবসায়ী বান্ধব সরকার এবং তারা বিভিন্ন প্রকার সুযোগ সুবিধাও দিচ্ছে এবং পাশাপাশি এটা যাতে পরবর্তীতে এই ধারাবাহিকতা ঠিক থাকে। রুচির পরিবর্তনে এখন ভালো জিনিসটা বেশি দাম হলেও কিনছেন ক্রেতারা। সমস্ত মানুষ আর কি আপনার মনে করেন এই খেজুরগুলো খুব পছন্দ করতেছে, তারা এগুলোকে আগ্রহ করে নিচ্ছে। এখন যোগাযোগ ব্যবস্থা ভালো হওয়ার কারণে হয়তো কিছু কিছু লোক ঢাকা যাচ্ছে। একটা সময় দেখা গেছে যে মোটামুটি 90% লোকই এই বগুড়া থেকে মোকাম করছে খেজুরের জন্য বা ফলের জন্য। বগুড়া ফল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতির অভিযোগ, কিছু অসৎ ব্যবসায়ীর কারণে খেজুর ব্যবসার সুনাম নষ্ট হয়। তবে প্রশাসনের তৎপরতা ও অভিযানে এবার তারা বেপরোয়া হয়ে উঠতে পারছে না। অনেকে অতিরিক্ত মুনাফা নিয়ে ব্যবসা করে, বিশেষ করে আমাদের খুচরা বাজার কন্ট্রোলে ছিল না। আমরা বলার পরে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করার পরে মার্কেট মনিটরিংয়ে যে প্রশাসনের লোকজন নেমেছে, এখন মোটামুটি সহনীয় পর্যায়ে। পুরো রোজায় খেজুরের ব্যবসা জমজমাট থাকার আশা বগুড়ার ব্যবসায়ীদের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
এবার দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে বগুড়ার দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। সদর রাজাপুর কাচারী বাজার এতিমখানা এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম ও অন্য নেতাকর্মীরা। নোয়াখালীর কবিরহাটে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার ও ইফতার সামগ্রী বিতরণ করেছেন জেলা বিএনপির সাবেক সদস্য গোলাম মমিদ ফয়সাল। উপজেলার নরোত্তমপুরে ৩ শতাধিক মানুষকে এসব উপহার বিতরণ করা হয়। সিলেটের ওসমানীনগরের গোয়ালা বাজারে দোয়া ও ইফতার মাহফিল করেছে বিএনপি নেতাকর্মীরা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও নিখোঁজ বিএনপি নেতা এম ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। নির্বাচনকে ঘিরে দেশ বিদেশের বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলছে অভিযোগ করে এসব ষড়যন্ত্রের মোকাবেলার আহ্বান জানান তিনি। রমজান উপলক্ষে পিরোজপুর সদর উপজেলা ও পৌর এলাকার নিম্ন আয়ের মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। পিরোজপুর আল্লামা সাঈদী ফাউন্ডেশনের অডিটোরিয়ামে জেলার ৫০০ মানুষের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মাগুরার শিশু আসিয়া হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে জামাতে ইসলামী সাতক্ষীরা জেলা মহিলা বিভাগ। জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে এ মানববন্ধনে বক্তারা ৯০ দিনের মধ্যে ধর্ষকদের প্রকাশ্যে ফাঁসির দাবি জানান। গোপালগঞ্জে শিশু শ্রম নিরসন সংক্রান্ত সভা ও সেমিনার হয়েছে। জেলা প্রশাসন, কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজিত এ সেমিনারের সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান। যশোরের সিভিল এভিয়েশনের কর্মচারীদের মানববন্ধন হয়েছে। যশোর বিমানবন্দরের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিভিন্ন দাবি তুলে ধরেন কর্মচারীরা। ৩ দফা দাবিতে কিশোরগঞ্জে মানববন্ধন করেছেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। অবিলম্বে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা। একই দাবিতে মানববন্ধন করেছে সিরাজগঞ্জ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা। বাজার স্টেশন রোডে এ কর্মসূচি পালন করেন তারা। বাগেরহাটের পৌর যুবদলের সাবেক আহ্বায়ক সর্দার জসিম উদ্দিনের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন হয়েছে। বাগেরহাট প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচিতে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। শর্মিলা কেয়া, বাংলা ভিশন নিউজ ডেস্ক। এই ছিল এখনকার মতো। বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews। সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। সঙ্গে থাকায় ধন্যবাদ সবাইকে।